হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, সঙ্গে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, নিঃশকতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন স্তুতি রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিতাম, হায়রে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধুরে আমার, আমি বলছিলাম 10 বার পড়তে পড়তে গাইবে মরণ চলে আসবে। আপনার একটা কথা বলেন তো, ইব্রাহিমকে যখন মারতে চাইল নমরুদ, আগুন জ্বালালো, এই 1 মাস ধরে লকড়ি জমা করলো, দাও দাও করে আগুন জ্বালালো, ইব্রাহিমকে বেঁধে রেখেছে, লাখ লাখ মানুষ জমা হয়েছে। ওরে চল রে চল, ইব্রাহিমকে পোড়াবে সেটা দেখবো। এবার ইব্রাহিম একাই আর সমস্ত মানুষ একদিকে, ইব্রাহিম বাঁধা আছে। ইব্রাহিমের কে তো ডর নাই, ভয় নাই। হযরতে জিবরিল গিয়ে জিজ্ঞেস করছে, ইব্রাহিম নিচে আগুন, এক্ষণে তোমাকে ফেলে দেবে, তুমি জ্বলে শেষ হয়ে যাবে, তুমি ডরাও না কেন, ভয় কেন করো না? ইব্রাহিম হেসে বলেছিলেন, এ জিবরিল, আগুনকে দেখে কেন ভয় করব? আগুন তো আমার মালিক নয়। আগুন কি আমার আপনার মালিক? জি ভাই, আগুন কি আমার আপনার মালিক? আগুনের মালিক কে? আর আমাদের মালিক? তা আগুনও আল্লাহর, আমরাও আল্লাহর। আমার জীবন মালিক, জীবন মরণের মালিক আল্লাহ। এই জিবরিল, তুমি আমার আল্লাহকে গিয়া বলো, হে রব্বুল আলামিন, তুমি ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবে? ইব্রাহিম যদি আগুনে জ্বলে যায়, ইব্রাহিমকে যদি আল্লাহ আগুনে পুড়িয়ে ভালোবাসার পরীক্ষা নিতে চায়, আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি ইব্রাহিমের উপরে খুশি হবে কি হবে না? আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, হে জিবরিল, আমি 100বার এই আগুনে ঝাঁপ দিতে পারবো। হায় রে আল্লাহ, আমি জীবন দিব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ যেন খুশি হয়ে যায়। ইব্রাহিম জীবন দিতে তৈরি। আর আজ ইব্রাহিমের বেটারা, আমরা হলাম ইব্রাহিমের বেটা বেটি। ওরে ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা। আমরা 500,000 টাকা আমরা দিতে পারলাম না। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? জি ভাই বলেন তো দেখি, আপনার উত্তরটা আপনারা দেন। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? আল্লাহ, উত্তর হয় না কেন? একটা জীবন বাঁচাবার জন্য লাখ লাখ টাকা খরচ করে দেন, কিন্তু টাকার জন্য কেউ জীবন দিবে না। কারণ একবার জীবন চলে গেলে আর ফিরে আসবে? এই ছোট ছুটু কোনারে, জীবন চলে গেলে কে আর ফিরে আসবে কি? কিন্তু টাকা, আল মাল জিল্লুন জাইল, টাকা আসবে যাবে। এ তো আজ আমার ভাগ্যে থাকলেও আসবেই, বাকি না তাহলে আসবে না। কেন? এবার ঠিক ওই মুহূর্তেই ইব্রাহিমকে চালিয়ে দেওয়া হলো। এবার আপনাদের আমি বলি, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে এমন কোন দোয়াটা পড়েছিলেন, যেই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন আমার জন্য, আপনার জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য, যে দেখ, ইব্রাহিমের মতন যদি কোনোদিন সমস্যা আসে, তোরাও এই দোয়াটা পড়বি। ইব্রাহিমের মতন ঈমান ভালোবাসা নিয়ে আমি अल्लाह आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा।
আজও আমি আগুনকে ফুলের বাগানে পরিণত করতে পারবো। ভয় নাই আরএসএস কে দেখে, ভয় নাই কোন শক্তিকে দেখে, ওরে ভয় কর একমাত্র কাকে দেখে? আল্লাহকে দেখে। तलवार ना तीरों की बौछार, ना तलवार की धार से, ना तीरों के बौछार से, ना तलवार के धार से, ना तीरों के बौछार से मुसलमान डरता है तो सिर्फ अपने रब से। मुसलमान भय करे एकमात्र আল্লাহ কে দেখে। ওই সময় ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, আর ইব্রাহিম চিল্লায়া একটা ছোট্ট দোয়া আকাশ জমিনকে কাঁপিয়ে ইব্রাহিমের মুখ দিয়ে দোয়াটা বের হয়ে গেল। আর যেমন দোয়া বের হলো, আল্লাহ বললেন আগুনকে, আগুন আমার প্রেমিক আমার কাছে দোয়া করেছে, খবরদার তুই এক